মাই গড, কেমন করতেছে দেখছেন? একেবারে তেজি তেজি চা সকালবেলা উঠে। চা অনেক ক্রেজি হয়ে গেছে। হ্যাঁ, বাট চামিচটা এখন আর দরকার নেই। আসলে আমি চায়ের মধ্যে সব কিছু আগেই দিয়ে দিই, মানে যেমনটা সব কিছু আগে একসাথে দিয়ে বানাই। আমার বর শিখিয়েছে, ওরা আসলে চার মধ্যে একসাথে সব কিছু দিয়ে বানায়, বাট ওরা তো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকালবেলা উঠেই চা বানাতে বসে গেলাম। ঘুম থেকে উঠেই দেখেন, একদম মানে ঘুম থেকে উঠে আমার চেহারা দেখেছেন। কেন বানাচ্ছি জানেন? কারণ হচ্ছে আমার গলা ব্যথা হয়েছে আজকে 3-4 দিন যাবত, আমার প্রচুর গলায় ব্যথা। তো এখন সকালবেলা উঠে চা বানাতে বসে গেলাম, কারণ এই যে গলায় ব্যথাটা তো আসলে কমতেছে না। ঠিক আছে, আমি আসলে চা খাই না, খুবই কম খাই চা। মানে যখন আমার প্রয়োজন না হইলে হয় না, তাই জাস্ট অনলি কী বলবো, আমি শীতকালে চা খেতাম, প্রচুর চা খেতাম। শীতকালে আমার লেবু চাটা প্রচুর দরকার ছিল, বাট এই আমি চা খেলে লেবু চাটাই খাই। কিন্তু আবার গরমকালে স্কিপ করি, গরমকালে আবার চাই খাই না বাবা। শীতকালে এলে অনেক মজা করে 3-4 বার চা খাই। তো এখন গলায় ব্যথার জন্য জাস্ট আদা দিয়েছি এর ভিতরে। এই দেখেন আদা, এই দেখেন আদা, আদা দিয়ে চা বানাচ্ছি জাস্ট গলাটা ব্যথাটা যাতে কমে যায়। মানে আজকে 2-3 দিন যাবত আমার প্রচুর গলা ব্যথা, তো ওই জন্য চা বানাতে আসলাম, যে একটু চা বানাই। চা খেলে আসলে গলা ব্যথাটা একটু কমে যায়, এতটুকু আমি জানি আর কি। তো ওই জন্য দেখেন আমার চুলের অবস্থা একই। আমি ঘুম থেকে উঠলাম মাত্র, বন্ধুরা। গুছিয়ে পরিপাটি আসলে হই না, কখনোই হই না পরিপাটি, আসলে কখনোই আমার হওয়া হয় না ভিডিও বানানোর সময়। সবসময় দেখা যায় যেমন থাকি এমনভাবে ভিডিওগুলো বানিয়ে ফেলি। ঠিক আছে, আমি খুব নর্মাল একটা মানুষ, আপনারা সবাই আমাকে জানেন অবশ্যই। তো আমি এমনই, যেমনটা আপনারা দেখছেন আমাকে ঠিক এমনই, মানে কখনো বদলাই না বলতে গেলে এক কথা। ঠিক আছে, কখনো বদলাই না এক কথায়। তো এই হচ্ছে আমার ব্যাপার। চাটা বানাচ্ছি, আমার বরকে দিব, আমি খাবো, কারণ আমি যখন চা খাই আমি ওকেও দেই। তো এই হচ্ছে ব্যাপার। তো যখন চা খাবো ওকেও চাটা দেই, যাতে ও আমার সঙ্গে খেতে পারে। ঠিক আছে, হচ্ছে ব্যাপার। যাই হোক, তো চাটা একটু বানিয়ে নেই। আচ্ছা, তোমরা কারা কারা লাল চা খেতে চাও, সকালবেলা চা খাও কিনা কমেন্ট করে জানাবো। তবে হ্যাঁ, পাকিস্তানিরা তো অলওয়েজ চা খায়। আমার বর তো মানে চায়ের পাগল, লাল চা দুধ চা এগুলো তো তাকে দিতেই হয়। সে সকালে উঠলে অবশ্য ওরা দুধ চা খায়, ওরা অবশ্য লাল চা খায় না, সবসময় দুধ চাটাই বেশি খায় পাকিস্তানিরা। বাট আমার মানে আমি চার কোনো নেশা নেই বা চা খাইও না, কিন্তু হচ্ছে যে যখন আমার গলা টলা ব্যথা করে তখন হালকা একটু রোদ উঠতেছে, দেখেন সকালবেলার ওয়েদারটা কত সুন্দর না, মাত্র রোদ উঠতেছে। আর আমি ঘরের পাশেই বসে আমি রান্না করি, এটাই আমার গ্যাসের চুলা। তো এইখানেই আমার ঘরের পাশেই রান্না, সব কিছু মিলিয়ে মানে পরিবেশটা কিন্তু দারুণ, তাই না? তো সব মিলিয়ে একদম নর্মাল লোকে আছি আপনাদের সামনে, দেখেন ঘুম থেকে উঠেই। তো অনেকে বলে যে লিপস্টিক দেয় এটা দেয়, দেখেন আমি একদম নর্মাল লোকে আসছে, দেখেন এটা কিন্তু নর্মাল। ঠিক আছে, তো এই কমেন্ট করে এগুলো, বলেন মেকআপ টেকআপ করে কি ব্লগ বানানো যায় বলেন? মেকআপ করে ব্লগ যখন বানাই তখন হচ্ছে আমি বাইরে থাকি, রোডে থাকি সেই সময়। এখন তো বাসার মধ্যে তো মেকআপ করে ব্লগ বানানো যায় না বলেন? যাই হোক, চাটা মনে হয় তৈরি হয়ে গেছে। এখন চাটাকে আমি ঢেলে দিই গ্লাসে। অবশ্য চা খাবো, চা খাওয়ার পরে তরকারিগুলো একটু গরম করতে হবে, যেগুলো তরকারি পড়ে আছে কালকের, কারণ রেগুলার তো তরকারি বানানো সম্ভব না। দেখুন, মাই গড, কেমন করতেছে দেখছেন? একেবারে তেজি তেজি চা সকালবেলা উঠে। চা অনেক ক্রেজি হয়ে গেছে। হ্যাঁ, বাট চামিচটা এখন আর দরকার নেই। আসলে আমি চায়ের মধ্যে সব কিছু আগেই দিয়ে দিই, মানে যেমনটা সব কিছু আগে একসাথে দিয়ে বানাই। আমার বর শিখিয়েছে, ওরা আসলে চার মধ্যে একসাথে সব কিছু দিয়ে বানায়, বাট ওরা তো লাল চা কখনোই খায় না পাকিস্তানে। এই যে চা বানালাম, দেখেন এটা একটু বেশি উপরে গেছে, যাই হোক এখন আর কমানো যাবে না। ফাইনালি চা শেষ। তো চা বানিয়ে ফেললাম সকালবেলা উঠে। এই চাটার জন্য কত যে ডিস্টার্ব লাগে নিজেকে, বুঝছেন? শুধু এই চাটার জন্য ডিস্টার্ব লাগে। আবার এদিকে দেখেন যে অন্যান্য কাজও থাকে সকালবেলা উঠে। এই যে এখন আবার গোশটা গরম দিব, কালকে রান্না করা গোশ ছিল, ওইটা আবার একটু গরম দিচ্ছি। তো হয়ে গেল চা বানানো, খাবো চা। এই দেখেন সব পড়ে যাচ্ছে। আচ্ছা, আমার চা কেমন লাগছে আপনাদের কাছে কমেন্ট করে কিছু জানিয়ে দিতে ভুলবেন না। ঠিক আছে, আমার বরকে আরও বেশি করে দিয়ে দিলাম, 1 কাপে বেশি ছিল তো তাই। যাই হোক, চিয়ার্স। ভালো থাকবেন, পাশে থাকবেন, দোয়া করবেন। দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আজকের মতো আমি টাটা।